প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই নিউজটা প্রথমে দেখার পর 1.5 ঘন্টা হাসতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু সময় স্বল্পতা এই জন্য হাসতে পারতেছি না। প্রথমে ভাবছিলাম যে ওনারা কি আসলে লাল পানি বা সবুজ পাতা খেয়ে এই ধরনের সিদ্ধান্ত নিছে কিনা, বা তাদেরকে তারা নিজেদেরকে আমেরিকা ভাবতে শুরু করছে কিনা। পরে ভাবলাম যে না, তো আসলে এরা তো আসলে গরুর মদ খেয়ে অভ্যস্ত, ঠিক আছে, ওরা আসলে গরুর মদ খেয়ে এতটুকু বড় হয়েছে, তো এদের দ্বারা আসলে এর চাইতে ভালো সিদ্ধান্ত আসতে পারে। আপনারা জাস্ট একবার চিন্তা করেন কতটুকু দেউলিয়া হইলে পরে এই ধরনের সিদ্ধান্তে আসতে পারে। যারা তাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে ফেসিবাদ এবং ভারতের বিরোধিতায়, সেই জায়গায় তারা আশা করস কি করে যে তাদের মতো লোক তাদের দেশে ইয়া করতে যাবে, ঘুরতে যাবে, বা তাদের দেশে ভ্রমণ করতে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আসে কি করে। তো এই জন্য আমার মনে হইলো যে না, ওরা তো আসলে লাল পানি বা সবুজ পাতা কিছু খায় না, ওরা তো খায় মূলত গরুর মুত, ঠিক আছে। আর গরুর মুত খাওয়ার লোকদের তো চিন্তাধারা এমনই হবে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের যে সমন্বয়ক যিনি আছেন আপনার নুসরাত, তো উনি খুব সুন্দর উত্তর দিচ্ছে যে ভারতের নিষেধাজ্ঞা সত্যি হলেও কিছু যায় আসে না। বাস্তব কথা, ভারতের নিষেধাজ্ঞা দিচ্ছে, এইটা নিয়ে মাথা ব্যথা করতে হইব, এই চিন্তায় তো তারা আসলে এই দেশে আপনার এই আন্দোলন তৈরি করে নাই বা তাদের বিরুদ্ধে আপনার কথা বলে নাই, ঠিক আছে। তারা ওইটা চিন্তা ভাবনা করে আন্দোলন করছে। তারা এটাও জানতো যে আজকে যদি আমরা আন্দোলনে সফল না হইতাম তাহলে আজকে আমরা এইভাবে বেঁচে থাকতাম না বা এইভাবে কথা বলতে পারতাম না। তারা এইটা জান নেই, এটা চিন্তা ভাবনা করেই কিন্তু তারা রাস্তায় নামছিল আন্দোলন করার জন্য। আর এইটা এখন এই যে গরুর মদ খাওয়া এই বলদেরা এই ধরনের আসলে হাস্যকর, এটাকে আপনি হাস্যকর বলবেন না কি বলবেন আমি এইটাও বুঝি না। হ্যাঁ, এই ধরনের নিউজ প্রচার করতেছে, ওদেরকে আসলে নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা দিতেছে। কতটুক বলদ হইলে আপনি চিন্তা করেন যে কতটুক মাথা মোটা হইলে এই ধরনের আসলে চিন্তা ভাবনা মাথায় আসতে পারে যে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের এবং তাদের পরিবার সহ আত্মীয় স্বজন যেন কেউ ভারতে না যাইতে পারে, এই ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। আবাল কত প্রকার এবং কি কি, ঠিক আছে। এই ভারতীয় মাথা মোটাদেরকে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে আবাল কত প্রকার এবং কি কি, ঠিক আছে। যেমন আরেকটা বিষয়, আমি ফার্স্টে ভাবতাম যে রিপাবলিক বাংলা, ঠিক আছে, ওদের নিউজ কাভারিং দেখে আমি ভাবতাম কি রে, ওরা আসলে এইভাবে দৌড়ায় কেন বা এইভাবে লাফালাফি করে কেন। আমাদের দেশে দেখলাম কত সুন্দর স্বস্তিভাবে কত সুন্দরভাবে উপস্থাপন করতেছে একটা নিউজ, ঠিক আছে। ওরাই লাফালাফি করে কেন, গরুর মতো লাফায় কেন। পরে আবার চিন্তা করলাম আরে আমি নিজেই আসলে বোকা, ঠিক আছে। কেন নয়, ওরা আসলে খায় কি গরুর মদ, ওরা খায় কি গরুর গোবর। তো ওদের কাছ থেকে এর চেয়ে ভালো কি আশা করতে পারি আমরা তো এর চেয়ে বেশি কিছু ভালো আশা করতে পারি না। তো পরে আবার ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, এদের আসলে চরিত্রটা এরকম, এরা এইগুলা খেয়ে বড় হয়েছে, ঠিক আছে। ওদের আসলে মেধাগুলা এই ধরনেরই, এরা এই চিন্তাধারা নিয়েই বসবাস করে। তো ওদের সাথে আসলে আমাদের কথা বললে তো কোনো লাভ নাই, বা ওদেরকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন মনে করি না আমি। কারণ এই যে গরুর মদ খাওয়া, যেটাকে আমরা অপবিত্র মনে করি, যেটাকে আমরা ঘৃণা করি, এই জিনিস খায়া যারা বসবাস করে, ঠিক আছে, যারা কথা বলে, ওদেরকে নিয়ে আসলে সমালোচনা করা আমাদের মনে হয় লজ্জাজনক। তো যাই হোক, ভালো থাকুন সকলে, আসসালামু আলাইকুম।